বইনে বইনে ও ভাই এসো। হ্যাঁ এই 10,000 টুলা নি আর এনে কাপড় চোপড় আছে নি। আর আমি বিদেশ থাকতে বাগনি নিয়ে গাড়ি কিনে টেস আসলি যে সেই গাড়ি নাই রে। হ ভাই তুমি যে বিদেশ থাকতে টেহা দিছ সেই টেহা দিয়ে এই গাড়ি কিনে দিছি। যাই গিয়া ভালো হয়েছে। আহ ভাই বহ তোমরা। হ্যাঁ বুঝতেছি। আর ভাই আগে চা নাস্তা খাবা নাকি ভাত খাবা ডাইরি? কে এত কিছু তৈরি করছো কে তোরা? এত কিছু তার মানে যে তুমি যা যা পছন্দ করো তুমি মেজবান তাইতে আইনা দিছি আমি সবই তৈরি করছি, পায়েস পোলাও মাছ মাংস। বর্তমান খালি চা দিলেই না গরম চা কি খাবো? বহ আমি চা নি। যা 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 দেখছো বইনে কিরম আদর করে। বইনে থাক তাহলে আহি গে। হ ভাই যাও তাহলে আবার আইও। হ মরদি না আহ। দেখছো বিদেশ থাকতেও কত টাকা পয়সা দিয়ে আমার চালাইছে, আবার বিদেশ থেকে আইয়া হারা হারে নাকি আমার খবর নিবার আই পড়ছে, কাপড় চোপড় নিয়ে আইছে, বে বেহাতি নিয়ে আইছে। আমার ভাইয়ের নাগালার কার ভাই আছে? বইনে বইনে ও বুঝেছো, ভালো আছো? এ তালে রাখছে ভালোই। তা তোর জামাই আসো কেহান কেমবা হয়েছে? আল্লাহর রহমতে ভালোই আছে। আর দুলা ভাই এনে বিদেশ থাকা অবস্থায় যদি টেহা না পাঠাইতেন টাইম মতন তাহলে কি জানা মনে হয় বাসাই হারতাম না। যাই গিয়া ভালো হয়েছে মরদি না বে ভেতি দাও আর এই কাপড় চোপড় দাও ধরো ধরো নেন। আহা বুঝি ঘরে বহ। আর দুলা ভাই আপনি বিরিয়ানি খেতে ভালো পান দেখে আঙ্গ ময়নার হয়ে বাজার থেকে খাসির মাংস নিয়ে এসে তা আগে বিরিয়ানি খাবেন না চা পান দিমু? বিরিয়ানি বানাইছেন যদি তাহলে বিরিয়ানি নিয়ে আনগা ও না সাবানি কি খাবো না? কব তাহলে যান বহি ভিতরে যে গরম। বইনে থাকো যাই গে। কব তাহলে আবার আয়ো। হ তুমি কদিন পরে যাইয়া আঙ্গ বাড়িতে 2 দিন থাকি আইও। তাই যে তোমার অসুখ হয়েছে, অসুখ শৈল নিয়ম করে জোন ধরে বয়ে থাকলে কি কাম হবো? চিকিৎসা নাকবো না? চিকিৎসা তো হইলামই বিদেশ থেকে যে টিটে আনছিলাম সব টিটে হারি চিকিৎসা হইলাম, তখন তার টাকা পয়সা নাই। তখন যে তুমি আরো চিকিৎসা করে করতেছ এত টাকা পয়সা কোনে পাবো? তোমার কাছে পয়সা নাই তাই কি হয়েছে? তাই বিজা চিকিৎসা বেগরে মরণ যাইব? তুমি বিদেশ থাকতে ভীষণ তো টাকা পয়সা কামাই করছ। তোমার বইলে তোমারে ফোন করে কইছে ভাই আমার 50,000 টাকার ঠেকা টেহা দাও, অম নাই তো দিয়ে দিছ। আমার বইনে ফোন করছে অমনে টেহা যেডি চাইছে হড়ি দিয়ে দিছ, সেগিন টেহা তো আর ঘুরিয়ে নেও নাইকে। তোমার বিপদ হয়েছে তুমি তাগো ফোন করে কও, তাগো ঠান থেকে টাকা পয়সা নিয়ে তুমি মেডিকেলে যাইয়া ভালো করে চিকিৎসা হও। হ্যাঁ তুমি ঠিক হইছ, ও কথা তো আমার মনেই নাই গে। এক কাম করো তাড়াতাড়ি ওকে ফোন করো, ফোন করে কও যে তোমার বাইরে অসুখ, দেখবা ওরা একবার পাগলের মতো ছুটাইব, তারপর আমার চিকিৎসা হইতে যত টাকা লাগবো ওরা দুজনেই দিব। তাহলে ফোন করে কই দাও, মোবাইল দাও। আগে তোমার বোনের ফোন করুম না আমার বোনের ফোন করুম? ফোন করো একজনের করলে এলো। তাহলে তোমার বোনের আগে ফোন করি। হ্যালো কোন ভাবি? বুঝি আপনার ভাইয়ের মেলা অসুখ, টেহা বেগরে চিকিৎসা করে হারতাছি না। আপনি আইয়া দেখা যান আর টেহা 50,000 নিয়ে আইন। ভাবি আপনি যে পয়সা পাতির কথা কইতেছেন আমার কাছে তো পয়সা পাতি নাই, আর যে যাবার নিয়ে কইতেছুন আমার যাওয়ারও সময় নাই, বাইতে মেলা কাম, আমি যাই হারুম না। কি শুনলা তো তোমার বোনের কথা? হ্যাঁ শুনলাম, এক কাম করো তোমার বোনের ফোন করো। আমার বোনেরই ফোন করি। আমার বোনে তোমার বোনের নাগাল এমনি করা হারবো না। তোমার অসুখের কথা হই না, পয়সা নগ্গে নগ্গে দিয়ে দিব দেখুন। আমি ফোন করতেছি। হ্যালো বুঝি কও। তোর দুলাভাইয়ের মেলা অসুখ, টেহা বেগরে চিকিৎসা করা হারতাছি না। তোর কাছে যদি টেহা থাকে তাহলে 50,000 টাকা নিয়ে তাড়াতাড়ি আহে মেডিকেলে নিয়ে যাবো। বুঝি তুমি কি কইতেছো না কইতেছো কোনো কিচ্ছু হইতেছে না, মনে হয় তোমার মানে নেটের প্রবলেম আছে। কি আমার কথা তুই বুঝাস না? না ফোন কাইটা দিল, আমার কথা বলে বুঝেই নে। এক কাম করি মোবাইল সুইচ অফ করে দিয়ে দিই, তাই আর টেহা পয়সা চাই হারবো না। এক কাম কর আবারও ফোন মার। মারতাছি। যে নম্বরে আপনি কল করছেন সেটি সুইচড অফ আছে। এই যে দেখ অন ফোন মারি সুইচ অফ কয়, তাহলে কি আবারও ফোন মারুম? না ফোন করবো না, আমি বুঝে সেই দিছি। এই দুনিয়াটা হচ্ছে স্বার্থপর, টাকা পয়সার দিকে যেদিকেই কও কেউ কেউর জন্য সহযোগিতা করবার চায় না। সেই জন্যই তো পয়সা যে সিমকে কামাই করবা সে সিমকে পয়সা চিনুন নাগে, পয়সা রাইগা খান নাগে। আজকে যদি পয়সা কামাই করে ইয়ার উয়ারে না দিতে তাহলে তো তোমার এই গতি হইতো না। টাকা পয়সা থাকতো নিজের টেহান নিয়ে নিজেই মেডিকেলে যে হারতা। ও তুমি ঠিক হয়েছ।